নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 খবরের শুরুতেই আমি শুক্লা আপনাদেরকে জানাবো কমিশন এবং রাজ্যের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত কিন্তু তীব্র। এবার মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে, এই খবরে বিস্তারিত জানাবো। আর শুক্লার পর আমি থাকবো সব্যসাচী, যেখানে জানাবো আজকে রাজভবন অভিযান, কংগ্রেসের রাহুল গান্ধীর হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগে এসআইআর আজ কলকাতাতে রাজভবন অভিযান, প্রদেশ কংগ্রেসের আটক প্রদেশ কংগ্রেস সভাপতি। আর সব্যসাচীর পর আমি মধুবন্তী জানাবো আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও সুর চড়ালেন এসআইআর নিয়ে, এবং এসআইআর নিয়ে আর কি বললেন সেই প্রসঙ্গে। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কমিশন এবং রাজ্যের মধ্যে যে সংঘাত তা আরো তীব্র থেকে তীব্রতর, কারণ সাসপেনশন বিতর্কে নির্বাচন কমিশনের এবার কড়া পদক্ষেপ। আগামীকাল বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে তলব করা হয়েছে দিল্লিতে। নির্বাচন কমিশনে তলব করা হয়েছে মুখ্য সচিবকে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কেন কমিশনের নির্দেশ পালন করা হয়নি রাজ্যের কাছে জানতে চেয়েছে এই বিষয়ে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এই খবর আমরা পাচ্ছি। এই বিষয় নিয়ে আমরা আরো আপডেট এবং কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, রাজ্যের কাছে জবাব তলব এবার নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হলো, কারণ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল তাদের বিরুদ্ধে রাজ্য এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, সে কারণেই তলব। একেবারেই তাই শুক্লা। দেখো, বিশেষ করে বলা হয়েছিল যে দুজন ইআরও, দুজন এই চারজনের বিরুদ্ধে সাসপেনশন জারি করতে হবে এবং একই সঙ্গে তাদের এগেনস্টে এফআইআর লঞ্চ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল কমিশনে, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে একজন ইআরও এবং একজন যে ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন তাদেরকে নির্বাচনের যাবতীয় কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাকি তিনজনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে সেই তদন্তের রিপোর্ট পাঠানো হবে কমিশনে। খুব স্বাভাবিক এরপরে আজকে যে বার্তা এসছে নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি, যে বার্তা এসছে নবান্নের কাছে, তাতে মুখ্য সচিবকে আগামীকাল বিকেল 5টার মধ্যে ডেকে পাঠানো হয়েছে এবং এর থেকে পরিষ্কার কমিশন নবান্নর পাঠানো উত্তরে সন্তুষ্ট নয়। ফলে তারা আগামীকাল বিকেল 5টার মধ্যেই ডেকে পাঠিয়েছে মুখ্য সচিবকে। এবং শুধু তাই নয়, কেন তাদের নির্দেশ পালন করা হয়নি এই জন্যই ডেকে পাঠানো হয়েছে। এবং একই সঙ্গে আরও একটা বিষয় খুব পরিষ্কার করা হয়েছে যে নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে, সেই নির্দেশকে কমপ্লাই করতে হবে বা কার্যকর করতে হবে এবং সেই কমপ্লায়েন্স এই আপডেটের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। অর্কদীপ্ত আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য ধন্যবাদ। আর এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য কি? পাল্টা দেবজিৎ সরকার বিজেপি নেতার বক্তব্য শোনাবো। দেখুন, এখন বর্তমানে কেন্দ্রীয় সরকার তারা ইলেকশন কমিশনের মাধ্যমে একটা সুপার ইমার্জেন্সি পরিস্থিতি জারি করতে চলেছে ভারতবর্ষে। যখন নির্বাচন ডিক্লেয়ার্ড হচ্ছে না, সেটাই তো সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন 1950 সাল, সেখানে বলছেন 13 ধারা অনুযায়ী রাজ্য সরকার নয়, কমিশন সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রক্রিয়া স্বার্থে কাদের নিয়োগ হবে, কোন কর্মচারীকে নেবে, কাকে নেবে না। সেক্রেটারিকে ডেকেছে, যা রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকার। আচ্ছা, কিন্তু ঠিক আছে। এবং আজকে এসআইআরের আজ রীতিমতো কলকাতায় পড়েছে, যেখানে কংগ্রেসের তরফে, প্রদেশ কংগ্রেসের তরফে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়। রাজভবনে যাওয়ার কিছুটা আগেই পুলিশ তাদের আটকে দেয় এবং পুলিশের সঙ্গে প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকদের শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ব্যারিকেড নিয়ে ধাক্কাধাক্কি। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে পরে পুলিশ আটক করে, এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি, জানাবেন নান্টু।
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা এবং রাহুল গান্ধী সহ বিরোধী দলের সাংসদদের নিগ্রহ এবং হেনস্থার যে করা হচ্ছে তারই প্রতিবাদে কংগ্রেসের তরফ থেকে একটি মিছিল করে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয় এবং সেই মিছিল করে যখন যাচ্ছিল ঠিক রাজভবনের আগেই কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয় এবং তারপরেই দেখা যায় যে একেবারে ব্যারিকেড ধরে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং বেশ কিছু যারা ওখানে কংগ্রেস কর্মী সমর্থকরা ছিল তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তার নেতৃত্বেই কিন্তু এই মিছিল হয় এবং পরবর্তীতে এই কর্মী সমর্থকদের আটক করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পরবর্তীতে সেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাকেও কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। অর্থাৎ এই রাজভবন অভিযানকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একেবারে তুমুল বাকপিতণ্ডা থেকে শুরু করে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশ এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে এবং তারপরে পুলিশ প্রত্যেককে আটক করে নিয়ে গেছে এবং এই মুহূর্তে সেই রাজভবনের সামনে যে রাস্তা সেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। অনেক ধন্যবাদ নান্টু। অর্থাৎ এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তা হলো যে বিক্ষোভ অভিযান চলছিল সেই বিক্ষোভ অভিযান এখন থেমেছে, কারণ যে কজন কংগ্রেস যারা কর্মী সমর্থক ছিলেন তারা রাস্তায় নেমেছিলেন, রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখান এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ধস্তাধস্তি চলতে শুরু করে তখন পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারপরে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থক তাদেরকে আটক করা হয় এবং শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তাকেও আটক করা হয়। তারপরে এই অভিযান থামে এখনো পর্যন্ত জানা গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঠিক কি বলছেন শুনব। রাজভবনের সামনে গিয়ে রাজ্যপালকে জানানো, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, যে কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন রাহুল গান্ধী এদের নাঙ্গা করে দিয়েছে, তারপরেও এদের লজ্জা নেই। এরা রাহুল গান্ধীকে, বিরোধী নেতাদের, প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা করছে। তারই প্রতিবাদে রাজভবন চলো আজকের ডাক। এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সুর আরও চড়া করলেন এবং কি বললেন, তিনি বললেন যে একজন ভোটারকে বাদ দিলে কমিশন ঘেরাও করা হবে। একেবারে হুঁশিয়ারি দিয়েছেন, লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর করা হোক, ভোটার তালিকায় গরমিল থাকলে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হোক, যারা নির্বাচিত হয়েছেন তাদের পদত্যাগ করা উচিত। যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক, সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। সরকার ভেঙে দিক, কর্ণাটকে, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ পদত্যাগ করে দিন।
আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে, সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? না, এগুলো খুব অবিবেচনা প্রসূত বলেই আমার মনে হয়। সভা ভেঙে দিক, ওই করুক সেই করুক, আর তার আগে 8 লাখ ভোটের যেটা অভিষেক পদত্যাগ করুক। যদি ভোটার লিস্টে গোলযোগ থাকে এই কথাটা বলার মধ্য দিয়ে আসলে তো এসআইআর এর পক্ষের মনোভাব দেওয়ার চেষ্টা করছে অভিষেক। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সোমবার দিল্লিতে এসআইআর বিরোধিতায় মিছিল হয়েছিল। সেই মিছিলে বিরোধী সাংসদদের দেখা যায়, তৃণমূল সাংসদদের দেখা যায়, কিন্তু গড় হাজির ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে মোদির সঙ্গে এক ফ্রেমে পাশাপাশি দেখা যায়। আর এরপরই সাংসদ সাফাই দিচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, 2014 সাল থেকে আমি সংসদীয় ভবন কমিটির সদস্য। সাংসদদের জন্য বাংলো সংখ্যায় কম ছিল। গতকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে চলে যাই। এই দুই কারণে এসআইআর নিয়ে ধর্নায় অনুপস্থিত ছিলাম। সমাজ মাধ্যমে এই পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন গতকাল সাংসদদের এই যে প্রতিবাদ এসআইআর নিয়ে তাতে তিনি ছিলেন না, তা নিয়ে প্রশ্ন ওঠায় এই সাফাই দিচ্ছেন তিনি। আমি এসআইআর আন্দোলনের সময় তো আমি তো সুপ্রিম কোর্টে পার্টির মামলা করছিলাম, তো এসআইআর নিয়ে মামলা করছিলাম। তো মামলা করলে আমি এখানে আসবো কি? দিদি আমাকে যা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তো কর্তব্য তো আমার পালন করতে হবে। সেটা যেদিনই পড়ুক না কেন, আমি তো আর জানি না ওই দিনেই পড়বে। আর এদের আন্দোলনটা তো 8 তারিখে হওয়ার কথা ছিল, 8 তারিখ থেকে 11 তারিখ করে দিচ্ছে। এখন 11 তারিখে আমার মামলা আছে, আমি কি করে যাবো? একসঙ্গে দুটো করতে পারবো না। তো অনেকেই তো রয়েছে, করেছে, আমি নয় মামলা করলাম, তাতে কী হয়েছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে পারেন কেন তিনি ছিলেন না এসআইআর প্রতিবাদে। অনেকেই ছিলেন, অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তিনি না থাকলে তেমন কি হয়েছে এটাই কিন্তু তার মুখ থেকে উঠে এলো। কারণ তিনি যখন থাকেননি, তিনি প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ছিলেন, কেন ছিলেন সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন এবং তারপর সেখান থেকে তিনি সুপ্রিম কোর্টে চলে যান। এবং এই দুটো কারণেই তিনি গতকাল এসআইআর নিয়ে প্রতিবাদে ছিলেন না, এই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সাফাইয়ের পরেও তরজা কিন্তু থেমে নেই, চর্চা কিন্তু থেমে নেই। বিজেপি নেতা সাংসদ সৌমিত্র খা তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে শোনাবো। কালকে শতাব্দীরা হেরে গেছে, কালকে কল্যাণদা হেরে গেছে, কাল জিতেছে মহামিত্র। আপনারা জানেন যে কুণাল দা এখন সিনেমায় নামছেন, কেন সিনেমায় নামলে আত্মা তৃপ্তি পায়। কুণাল ঘোষ উনিও সিনেমায় নামছেন। তেমন মহুয়াদিও ভাবছেন তিনি এখন নতুন সংসার জীবন শুরু করছেন, তিনি কিছুটা অভিনয় করবেন না কেন? কালকে গোটা ভারতবর্ষ দেখেছে যে মহুয়া মিত্র অল দ্য বেস্ট। কালকে কিন্তু কল্যাণদা আউট। কালকে কল্যাণদা সকাল 9টার সময় দেশের প্রধানমন্ত্রীজির সঙ্গে এমপির বিল্ডিং উদ্ঘাটনে ছিলেন। যেহেতু কল্যাণরা যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছিল, সেহেতু মহামিত্রকে ওই ছবিটাই ওটা ক্রস করে মহামিত্রকে আরও বেশি দেখা যায়। তার জন্য তিনি কালকে একটিকে ফার্স্ট হয়েছেন। আমরা প্রাইজের জন্য বন্দোবস্ত করব। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কোন নগরে আচমকা পোস্টারে লেখা সেটিং। কিসের সেটিং, কেন সেটিং, তা ঘিরে জোর জল্পনা। মনে করা হচ্ছে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর এই যে এই ছবি ঘিরেই নতুন করে জল্পনা, এবং একাংশ মনে করছেন সেই কারণেই কি এই সেটিং পোস্টার। যেরকম শুক্লা আপনাদের জানাচ্ছিল যে গতকাল সাংসদদের বাসভবনের উদ্বোধনের একটা বিষয় ছিল, সেখানে নরেন্দ্র মোদী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন দেখা হয়, সেখানে তিনি তাকে প্রশ্ন করেন যে সব কল্যাণ হয় না, এরকম তিনি প্রশ্ন করেন। এরকম সংশ্লিষ্ট মহল মনে করছেন হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের যে দ্বন্দ্ব সেটা নরেন্দ্র মোদীর কানেও গিয়েছে, সেই কারণে তিনি মজা করে বলে থাকতে পারেন। এবং তারপরে হালকা চালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা হয়। তারপরে আজকে বিভিন্ন সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসাথে ছবি যখন সামনে আসে, তখন নতুন করে জল্পনা। এবং সেই জল্পনার আবহে কোন নগরে যখন পোস্টার পড়ছে এবং সেই পোস্টারে সেটিং লেখা, তখন নতুন করে জল্পনা। তাহলে কি কোথাও গিয়ে এই ছবির প্রেক্ষিতেই সেটিং পোস্টার? দেখুন, এই পোস্টার কে ফেলেছে, কারা ফেলেছে, এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না।
তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে, যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে। তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং। সিপিএমের সাথে তৃণমূলের সেটিংটা গত 9 আগস্ট দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। সিপিএমের সাথে তৃণমূলের সেটিং আছে, আর সেটিং আছে বলেই অভয়া কাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলনকে বিপথে চালিত করেছে। সেটিং বলে এ রাজ্যের যে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তির মধ্যে ভাঙন ধরিয়ে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলের সুযোগ করে দিচ্ছে সিপিএম। সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয়। যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন, নারদ বলুন, গরু পাচার বলুন, রেশন বলুন, কোনো দুর্নীতির তদন্তই শেষ হয় না, অপরাধীরা শাস্তি পায় না। এই যে আরজি করের ঘটনায় আমরা দেখেছি যে 1 বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা। কেন অধরা? কারণ সিবিআই, রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা, তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না। আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা, যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপির সেটিং, সেই সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না। ভোট যত সামনে এগিয়ে আসছে রাজ্যে খুনোখুনির ঘটনা বাড়ছে। রাজ্যে ফের তৃণমূল নেতা খুন। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করে খুন করা হলো। সোনামুখী থানার চকাই গ্রামের ঘটনা। কখন না চোখায় যে গ্রামীণ রাস্তা, এই রাস্তা ধরেই গতকাল রাত্রে সেকেন্দার খান, যিনি বুথ সভাপতি তৃণমূলে, তিনি বাড়ি ফিরছিলেন এবং বাড়ি ফেরার সময় ঠিক এই জায়গাতেই তার উপরে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় তাকে লক্ষ্য করে। তার কপালে, তার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গাতে তার গুলি লাগে। এখনো পর্যন্ত পুলিশ এই জায়গাটি ব্যারিকেড করে রেখেছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে রক্তের যে ছিটাফোঁটা, সেই ছিটাফোঁটা পড়ে রয়েছে। যে সমস্ত জিনিসপত্র সে নিয়ে যাচ্ছিল, সেই জিনিসপত্র এখনো পর্যন্ত এখানে একটি পড়ে রয়েছে। তার যে জুতো, সে তার জুতো পড়েছিল। খানিকক্ষণ আগে এখানে যে তার যে বাইকটি ছিল, যে বাইকটি করে সে বাড়ি ফিরছিল, সে বাইকটিও রাখা ছিল। এই মুহূর্তে পুলিশ সেই বাইকটিকে তুলে নিয়ে গেছে। তবে যেটা জানতে পারা যাচ্ছে, মূলত রাজনৈতিক উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে এবং তৃণমূলের একাংশের পক্ষ থেকে। কারণ হচ্ছে এই যে সেকেন্দার খান এই এলাকার তিনি একটা দাপুটে নেতা। প্রত্যেক ভোটে, ব্যাপক ভোটে তিনি লিড দিয়ে থেকেছেন এবং সেই কারণের জন্যই 26-এর নির্বাচনের আগে তাকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই কারণের জন্যই তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে একদিকে তৃণমূলের পক্ষ থেকে, অন্যদিকে তার পরিবারের পক্ষ থেকে। এবং গতকাল রাতেই সন্দেহজনকভাবে সোনামুখী থানার পুলিশ দুজনকে আটক করেছে এবং সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে সোনামুখী থানার পুলিশ। এবং সোনামুখী থানার পুলিশ এটাও জানার চেষ্টা করছে যে এই যে ঘটনা, এই ঘটনা শুধু রাজনৈতিক কোনো কারণ রয়েছে না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এবং দুষ্কৃতীরা যেভাবে তাকে এলোপাথারি গুলি করেছে এবং তার কপালে এবং মাথাতে যেভাবে গুলি চালিয়েছে, এটা কোনো সাব শুটার তাদেরকে ভাড়া করে আনা হয়েছিল না এলাকার কোনো যে কর্মীরা রয়েছে তারা খুন করেছে, এইটাও কিন্তু জানার চেষ্টা করছে সোনামুখী থানার পুলিশ এবং জেলা পুলিশ। আর যে মৃতদেহ, সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতাল, সেই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে অবিলম্বে যে দুষ্কৃতীরা যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। বাঁকুড়া চোকাই গ্রাম থেকে মৃত্যুঞ্জয় দাস, জি 24 ঘন্টা। সোনামুখীতে গুলি করলো তৃণমূল বুথ সভাপতি, কিভাবে দেখছি? সারা পশ্চিমবাংলায় তো টিএমসির মধ্যেই গন্ডগোলটা চলছে এখন। কারণ সমাজ বিরোধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পঞ্চায়েত এমএলএ এমপি হয়ে গেছে, তো ঝগড়া তো ওখানে হবেই। আমি মনে করি যে কোনো খুনি খুব খারাপ। এটা একটা গ্রামেরই ঘটনা, তা তৃণমূল কংগ্রেস অন্তর্গত অবশ্যই, কিন্তু খারাপ লাগে একটা মানুষ খুন হবে কেন। নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাংবাদিক বৈঠকে পুলিশ কর্মীদের পরিবার। সরাসরি দেখাবো।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।